নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি একদম কম তেলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর খুবই হেলদি একটা রেসিপি। চটজলদি যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এভাবে ঝটপট বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি করে নিতে পারে। তো এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি এবং বিউলির ডাল নিয়েছি। তো যতটা চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি ডাল নিয়েছি। এটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখে আমি বেটে নিয়ে চাল আর ডাল একসঙ্গে বেটে নেব। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। এবার ঠান্ডা করে নিয়েছি আলুটাকে। আর এই চাল আর ডালটাকে আমি কিন্তু খুব ভালো করে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটা করব না, তো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এইটা যে চাল আর ডাল বাটাটা, এটা কিন্তু আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম বেটে। পরে সঙ্গে সঙ্গে কিন্তু রেসিপিটা আমি তৈরি করব না, বেটে রেখে দিলে কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। তো যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে চাল ও ডাল বেটেও কিন্তু এটা করে নিতে পারেন। তো প্রথমে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে এভাবে মেখে নেব। তো এভাবে একটু করে নিয়ে সমস্ত আলুটাকে আমি মেখে নিচ্ছি। আর এখানে চাল ডালটাকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্ব আছে। তো এখানে আমি একটু পরিমাণ মতো নুন দেবো। আর চাল বাটাটার সঙ্গে কিন্তু আমি আর কোনো রকম উপকরণ কিছু অ্যাড করব না, শুধু নুন দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। তো খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নেব। আর যেহেতু আমি 7 থেকে 8 ঘন্টা এগুলো বেটে রেখে দিয়েছিলাম, তাতে এটা কিন্তু বেশ ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর বেশ ফুলে উঠেছে। আর যখন রেসিপিটা আমি তৈরি করব তো সেটা একটু টক টক লাগবে খেতে। তো এটা টিফিনের রেসিপি, এটা গরমের দিনেও কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আর আলুটা তো মেখে নিয়েছি খুব ভালো করেই আমি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম হলুদ আর নুনটাকে। তো এবার আমি কড়াইটাকে বসিয়ে দেবো। আলুটা তো মেখে নিয়েছি, আলুর মধ্যে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেবো, অল্প একটু আলুর পুরটা তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব, অল্প একটু গোটা জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও অ্যাড করতে পারেন। তো খুব ভালো করে এগুলোকে ভেজে নেব আমি। লঙ্কাটা দিয়ে দুটোকে ভালো করে ভেজে নিয়ে এবার একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি শুকনো মশলাটা অ্যাড করছি, জিরে গুঁড়ো অল্প একটু দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব একটু। আর আলুর পুরটা যেটা করবো আমি, সেজন্য আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ভেঙে, সে আলুটাকে দিয়ে দিলাম। এবার পুর আমার একদমই রেডি হয়ে এসছে। আর একটু পুরটাকে এভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। তো একদম শুকনো শুকনো করে নিলাম। এবার কিন্তু এটা আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি, ভালো করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। কড়াইটা আবারও ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে কড়াইয়ের চারপাশ ছড়িয়ে দেবো তেলটাকে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সে ব্যাটারের থেকে 1 হাতা করে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো একদম কম তেলে তৈরি হয়ে যায় ঝটপট এই রেসিপিটা। আপনারা চাইলে, বারবার বলছি, আমি যেটা চাল এবং ডালটা বেটে রেখে দিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে সঙ্গেই কিন্তু এটা করে নিতে পারেন। তবে সঙ্গে সঙ্গে করতে গেলে এর মধ্যে একটু খাবার সোডা বা বেকিং পাউডার বা ইনো অল্প একটু অ্যাড করবেন, তাহলে এগুলো বেশ ফোলা ফোলা হবে আর নরম হবে। তো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা
1 মিনিট পর খুলে দেখাচ্ছি যে বেশ জালি জালি ভাব চলে এসছে। এবার যেটা এর থেকে আলুর পুরটা যেটা রেডি করে রেখেছি তার থেকে একটু আলু নিয়ে আর হাতে এভাবে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, এভাবে পাতলা করে দিয়ে বসিয়ে দেবো এর উপরে। এবার এর উপরে কিছুটা ব্যাটার আবারও দিয়ে দেবো উপর থেকে। তো এভাবে ব্যাটারটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু চাল এবং ডালটা বেশ 7 থেকে 8 ঘন্টা আমি বেটে রেখে দিয়েছিলাম, তাই আর বিউলির ডাল থাকার জন্য বেশ টক টক একটা ভাব হয়েছিল রেসিপিটাতে। তো খুবই সুন্দর লাগে খেতে। সসের সঙ্গে তার অল্প একটু সস হলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না, বা শুধু খেতেও কিন্তু এগুলো খুব ভালো লাগে। তো দেখুন বেশ কত সুন্দর ফুলে উঠেছে উপর থেকে। এবার এটাকে ভালো করে উল্টে দেবো। এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়েও ঠিক একই রকম 1 থেকে 2 মিনিট এটাকে একটু করে নেব রান্না। 1 থেকে 2 মিনিট হয়ে গেলে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে তুলে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো আবারও কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও ঠিক এর থেকে হাতাতে করে নিয়ে 1 হাতার মতন ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে দেখালাম প্রতিটা। আর এটা টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এবার এটা ঠিক একই রকমভাবে আলুর পুরটাও বসিয়ে দিলাম উপর থেকে। এবার আবারও কিছুটা ব্যাটার নিয়ে ওপরে দিয়ে দেব। আর কম তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর হয় খেতে। উপর থেকে আরও একটু দিয়ে দেবো চারিধারটা, যাতে আলুর পুরটা ঠিকঠাক ভেতরে থাকে। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নিলাম, আবারও উল্টে পাল্টে দিলাম। তো উল্টে দিয়ে পরের দিকটাও ঠিক একই রকমভাবে আমি করে নিলাম। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা খুব একটা সময় লাগে না। ঠিক একই রকমভাবে পরেরটাও আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সব কটাকে আমি একদম রেডি করে নিয়ে চলে আসছি। দেখুন সব কটা আমার একদম হয়েছে। তলার দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে। আর একদম নরম সফট হয়, আর ভেতরে আলুর পুর থাকার জন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এটা। তো সন্ধ্যের টিফিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট, বা স্কুলের টিফিনের জন্য আপনারা করতে পারেন, বা সকালে ব্রেকফাস্টেরও এটা একটা পারফেক্ট রেসিপি। কম তেলে যদি কিছু খেতে চান তো ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে এটা। আর ভেতরে পুরটা থাকার জন্য তো আরও বেশি দেখতেও সুন্দর লাগবে, আর একদম সফট হয়। ভেতরে পুরো জালি জালি থাকে। এই যে দেখুন ভেতরে পুরটা থেকে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটা। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।